নমস্কার বন্ধুরা, ওয়াইসিস স্কলারশিপের তোমাদের যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে তোমরা এই 23-24-এ তোমরা ওয়াইসিস স্কলারশিপে কোনোভাবেই তোমরা কিন্তু টাকা পাবে না যদি তোমাদের এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে। চলো, ওয়াইসিস স্কলারশিপে তোমরা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছ আধার এনপিসিআই লিঙ্ক অ্যাক্টিভ নেই, ঠিক আছে। আধার এনপিসিআই লিঙ্ক তোমার যদি নট অ্যাক্টিভ থাকে তাহলে তুমি কিন্তু এই ওয়াইসিস স্কলারশিপে কোনো রকম কিন্তু টাকা পাবে না। তোমাদেরকে বলতে চাইছি যে আধার এনপিসিআই লিঙ্ক কীভাবে তোমরা সলভ করবে তার সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ জিনিসটা তোমাদেরকে আজকের বেসিক সম্পূর্ণ ধারণাটা কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওটা, ঠিক আছে। খুব বড় ভিডিওটা করবো না, একবার স্বচ্ছ সঠিক ধারণাটাই তোমাদের বলবো যে আধার এনপিসিআই লিঙ্কটা তোমরা কীভাবে সলভ করবে। অনেকেই দেখেছি তোমাদের এই আধার এনপিসিআই লিঙ্কের জন্য তোমরা কিন্তু অনেকেই টাকা পায় না, আমরা গত বছর বা আগেরগুলো দেখেছি, এবং অনেকেরই এই সমস্যার কিন্তু সমাধান কিন্তু খুঁজে পাচ্ছে না বা সমস্যা হয়েছে। তার জন্য আজকের তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা বা প্রসেসটা কিন্তু আজকে তোমাদেরকে বলে দেবো কীভাবে এই আধার এনপিসিআই লিঙ্কটি অ্যাক্টিভ করবে। যেখানে তোমাদের ওয়াইসিস স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে গেলে তোমাদের এইরকম লেখাটা দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হোম স্ক্রিনে, এইখানে দেখতে পাচ্ছ আধার স্ট্যাটাস এনপিসিআই। তার এখানটাতে তোমাদেরকে ভালোভাবে বাচিক করে লক্ষ্য, তোমাদের এরকম লাল চিহ্ন দিয়ে উঠেছে ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল ইন এনপিসিআই চেক দ্য আধার স্পেন্ডিং স্ট্যাটাস উইথ ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। এইটা তোমরা কিভাবে সলভ করে তার সম্পূর্ণ সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু বলে দেবো বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হইতে হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরকম ওয়েব সিরিজের কোনো রকম আপডেট ও নোটিশ সবার আগে তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সেরকম তথ্য বা আপডেট আমরা কিন্তু এই ভিডিওতে নিয়েছি। চলো, এই দেখতে হচ্ছে ইওর আধার নট অ্যাক্টিভ ইন এনপিসিআই, ঠিক আছে। এইটার হচ্ছে তোমাদের প্রথমত হচ্ছে এইটার মানেটা হচ্ছে যে তোমার যে ব্যাংকে প্রথমত তোমার যে আধার কার্ডে যে নাম্বার ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেইটার সাথে তোমার যদি ব্যাংকের যে পাসবুক সেই পাসবুকের বইটার সাথে তুমি যদি না লিঙ্ক করেছো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এরকম প্রবলেম কিন্তু দেখা দেবে। মানে তোমার আধার কার্ডের যে নাম্বারটা দিয়েছে সেটা ব্যাংকের সাথে লিঙ্ক করাতে হবে, থাকতে হবে, এবং তবেই তুমি কিন্তু এই টাকাটা কিন্তু পাবে, নাহলে পাবে না। এইটা তোমাদের লিঙ্কটা করাতে হবে, বা এই সমস্যাটা তুমি কিন্তু সমাধান, মানে সমস্যাটা এরকম সমস্যা দেখা দেবে, এরকম সমস্যা থাকলে তুমি কিন্তু ইজিলি টাকা কিন্তু পাবে না। চলো, এটার সমস্যাটা হচ্ছে তোমার প্রথমত তোমাদের যেটা করতে হবে, তোমার ব্যাংকে বা আধার কার্ডের যে নাম্বারটা তোমার লিঙ্ক করা আছে সেটা ব্যাংকে গিয়ে তোমাদের কেআইসি আপডেট করাতে হবে, তাহলে কিন্তু এই আধার এনপিসিআই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথম তোমার সাথে ব্যাংকের মানে আধার কার্ডের যে নাম্বারটা দিয়েছে সেটা ব্যাংকের বইয়ের সাথে তোমার জয়েন করাতে হবে বা কেআইসি করাতে হবে। ব্যাংকে গিয়ে তোমাদেরকে বলবে যে এরকম আমার আধার কার্ডের সাথে ব্যাংকের নাম্বার লিঙ্ক করাবো, তাহলে কিন্তু তোমাদের লিঙ্ক কিন্তু করে দিবে, তাহলে কিন্তু এই আধার এনপিসিআই লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, বা এরকম সমস্যাটা তুমি কিন্তু আর সমাধানে কিন্তু পড়বে না। তো বন্ধুরা, বুঝতে পারলে কীভাবে সমাধান করবে। ব্যাংকে গিয়ে তোমাদের বলতে হবে যে কেআইসি করবো, বা আধার কার্ডের যে নাম্বারটা দিয়েছে সেটা ব্যাংকে গিয়ে মানে ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক করবো, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। আর যদি সমাধান না করো তাহলে কিন্তু এরকম নিয়ে দেখা। তো বুঝতে পারলে এটা একটা স্টুডেন্টের কিন্তু এরকম সমস্যা দেখা যায়, তার সমস্যা সে মেসেজ করছে দাদা কীভাবে এটা সলভ করো, সেটাই বলে দিলাম যে এভাবে তুমি সলভ করো, দেখো তোমার 2-1 দিনের মধ্যে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যায়। আর এটা না করলে, এটা না ঠিক হলে তুমি কিন্তু টাকা কিন্তু ইজিলি পাবে না, ঠিক আছে। তা কীভাবে সলভ করতে পারে তোমার একটা ইজিলি প্রসেসটা কিন্তু বলে দিলাম বন্ধুরা। আরও যদি কোনো রকম সমস্যার সমাধান থাকে অতি অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। আর এটা ঠিক না করে তুমি ইজিলি কিন্তু টাকা কিন্তু পাবে না। চলো, দেখাচ্ছি নেক্সট একটা ভিডিওতে।